এক সময় একটি ঘন প্রাচীন জঙ্গলে ঘেরা একটি অদ্ভুত গ্রামে লিয়াম নামে একজন নম্র কাঠ কাটার বাস করতেন। তিনি কেবল কুড়াল চালানোর দক্ষতার জন্যই নয়, তার অটল সততার জন্যও বহুদূরে পরিচিত ছিলেন। প্রতিদিন সকালে লিয়াম তার বিশ্বস্ত কুড়াল এবং একটি সাধারণ কাঠের গাড়ি নিয়ে বনে যেতেন। তার কাজ ছিল গাছ কাটা, যা তিনি পরে গ্রামে নিয়ে যেতেন জ্বালানি কাঠ হিসেবে বিক্রি করার জন্য। তার শালীন বাড়িটি কেবল প্রয়োজনীয় জিনিস দিয়ে সজ্জিত ছিল এবং তার প্রয়োজন ছিল কম। তার শালীন উপায় থাকা সত্ত্বেও তিনি সন্তুষ্ট জীবনযাপন করেছিলেন, কারণ তিনি সর্বোপরি নীতিনিষ্ঠাকে মূল্য দিতেন। শরতের এক চটকদার সকালে লিয়াম বনে যাওয়ার সাথে সাথে তিনি একটি দুর্দান্ত ওক গাছ দেখতে পেলেন যা অন্য জগতের আলো জ্বলজ্বল করছে। এর শাখাগুলি পাকা আকর্ণসহ ভারী ছিল এবং এর কাণ্ড চওড়া এবং আমন্ত্রণমূলক ছিল। প্রচুর ফসলের প্রতিশ্রুতিতে লিয়ামের হৃদয় ফুলে উঠল। যখন সে কাটা শুরু করল, তখন তার চারপাশের বাতাস ঝিকমিক করে উঠল এবং হঠাৎ একটি কণ্ঠস্বর বলে উঠল, ধর, কাঠমিস্ত্রি। তুমি এই গাছটি পড়ার আগে আমার কথা শুনো কি? লিয়াম চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে নিচে ভয়েস চলতে থাকে। লিয়াম গাছের গোড়ায় উকি মেরে দেখল একটা ছোট বয়স্ক জিনোম, লম্বা দাড়ি আর চোখ চকচক করছে। তুমি কে? লিয়াম অবাক হয়ে জিজ্ঞেস করল। আমি গালডোর, এই বনের রক্ষক। এই ওক বিশেষ, এটি বনকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য মন্ত্রমুগ্ধ করা হয়েছে। যাই হোক, আমি দেখছি আপনি একজন সৎ মানুষ। আমি আপনাকে একটি চুক্তি করব। আপনি যদি এই গাছটিকে ছেড়ে দেন তবে আমি আপনাকে 3টি ইচ্ছা প্রদান করব। এগুলো বুদ্ধিমানের সাথে ব্যবহার করুন। লিয়াম প্রস্তাবটি নিয়ে চিন্তা করেছিলেন। তিনি কখনই প্রয়োজনের চেয়ে বেশি খোঁজেননি, তবে তিনি জিনোমের প্রতিশ্রুতি সম্পর্কে আগ্রহী ছিলেন। আমি গাছটিকে রেহাই দেব, তিনি অবশেষে বললেন। কিন্তু আমি শুধু একটা জিনিস চাই, আমার পরিবার এবং গ্রামবাসীদের কাছে সবসময় পর্যাপ্ত জ্বালানি কাঠ থাকে তা নিশ্চিত করা। গালডোর মাথা নাড়ল এবং তার ছোট্ট হাতের ঝাঁকুনিতে গাছের কাণ্ডটি অল্প সময়ের জন্য জ্বলে উঠল। আপনার ইচ্ছা মঞ্জুর করা হয়েছে। এখন তোমার বাকি 2টি ইচ্ছা পূরণ করো। ওকে। লিয়াম সাবধানে চিন্তা করলেন। গ্রামটি সম্প্রতি কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে এবং তিনি তাদের সুস্থতা নিশ্চিত করতে চেয়েছিলেন। আমি আমার গ্রামের সমৃদ্ধি ও সুখ কামনা করি। গালডোর হাসল এবং আরেকটা ঝাঁকুনি দিয়ে তাদের চারপাশের জঙ্গলটি মৃদু উষ্ণতায় গুনগুন করছে। আর তোমার শেষ ইচ্ছা? তিনি জিজ্ঞাসা। লিয়াম চারপাশে সুউচ্চ গাছ এবং সমৃদ্ধ সবুজ বনের দিকে তাকাল। আমি এই বন এবং এর মধ্যে বসবাসকারী প্রাণীদের অব্যাহত সুরক্ষা কামনা করি। তারা আমার গ্রামের মতো গুরুত্বপূর্ণ। গ্যালডোরের চোখ সম্মতিতে জ্বলে উঠল। সত্যিই একটি মহৎ ইচ্ছা হয়ে গেছে। এর সাথে জিনোম অদৃশ্য হয়ে গেল এবং লিয়াম তার কার্টে ফিরে গেল। চমৎকার ওক, লম্বা এবং অস্পর্শিত দাঁড়িয়েছিল, এর শাখাগুলি মৃদু বাতাসে দুলছে। লিয়াম তার কাজ চালিয়ে যাওয়ার সাথে সাথে তিনি অসাধারণ কিছু লক্ষ্য করলেন। তিনি যে গাছ কেটেছেন তাতে স্বাভাবিকের চেয়ে বেশি কাঠের ফলন হয়েছে। বন নিজেই তার দয়ার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছে। গ্রামে ফিরে লিয়ামের মুখোমুখি হওয়ার কথা দ্রুত ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা লক্ষ্য করল যে তাদের জ্বালানি কাঠের সরবরাহ সীমাহীন বলে মনে হচ্ছে এবং তাদের ফসল ফলছে। গ্রামে সমৃদ্ধি এবং সুখ ফিরে এসেছে এবং তারা তাদের সৌভাগ্য উদযাপন করেছে। লিয়াম কখনোই তার ইচ্ছার কথা বলেনি, কিন্তু তার কাজগুলো অনেক বেশি কথা বলে। তিনি কঠোর পরিশ্রম করতে থাকেন, সর্বদা সততা এবং যত্নের মনোভাব নিয়ে। বনের উন্নতি হয়েছিল এবং গ্রামটি সমৃদ্ধ হয়েছিল, কাঠ কাটার নিঃস্বার্থ ইচ্ছার দ্বারা একত্রে আবদ্ধ। বহু বছর পরে, যখন লিয়ামের সময় শেষ হয়ে গেল, গ্রামবাসীরা তাকে শুধু কুড়াল চালানোর দক্ষতার জন্য নয়, তার সততা এবং তাদের বাড়িতে যে জাদুকরী সুরক্ষা দিয়েছিল তার জন্য তাকে স্মরণ করেছিল।
সৎকাঠ কাটার গল্পটি একটি লালিত কিংবদন্তি হয়ে উঠেছে, প্রজন্মের মধ্য দিয়ে চলে গেছে, প্রত্যেককে দয়ার শক্তি এবং বিশুদ্ধ হৃদয়ের পুরস্কার স্মরণ করিয়ে দেয়া। অন্যদিকে বিস্তীর্ণ বনের ধারে একটি শান্ত গ্রামে রোয়ান নামে এক কাঠমিস্ত্রি বাস করত। তার প্রতিবেশীদের থেকে ভিন্ন, রোয়ান তার দক্ষতার জন্য নয় বরং তার ধূর্ততা এবং লোভের জন্য পরিচিত ছিল। সম্পদের প্রতি তার অদম্য আকাঙ্ক্ষা ছিল এবং তার ন্যায্য অংশের চেয়ে বেশি লাভের জন্য প্রায়শই কোণ কাটাতেন। এক চটকদার শীতের সকালে রোয়ান তার কুড়াল নিয়ে বেরিয়ে পড়ল, গ্রামের বাজারে বিক্রি করার জন্য যতটা সম্ভব কাঠ সংগ্রহ করতে আগ্রহী। জঙ্গল সাধারণত নির্মল, রোয়ান স্বাভাবিকের চেয়ে আরও গভীরে যাওয়ার কারণে ভয়ঙ্কর নীরব ছিল। হাঁটতে হাঁটতে তিনি একটি প্রাচীন এবং মহিমান্বিত গাছে হোঁচট খেয়েছিলেন যা একটি অদ্ভুত ইথারিয়াল আলোতে জ্বলজ্বল করছে। এর কাণ্ড ছিল পুরু এবং এর শাখা প্রশস্ত, যথেষ্ট পরিমাণে জ্বালানি কাঠের প্রতিশ্রুতি দেয়। লোভে রোয়ানের চোখ বড় বড় হয়ে গেল। এটি একটি উচ্চ মূল্য আনবে, সে বিটবিট করে লোভের সাথে গাছের দিকে তাকায়। এক সেকেন্ড চিন্তা না করেই সে কেটে ফেলতে শুরু করল, তার কুড়ালটি গাছে কামড় দিল একের পর এক সন্তোষজনক ধাক্কা। ঠিক যখন সে তার চূড়ান্ত কাটতে যাচ্ছিল, তখন তার চারপাশের বাতাস চকচক করে উঠল এবং বনের মধ্য দিয়ে একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। থাম কাঠমিস্ত্রি! রোয়ান চমকে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। এখানে নিচে ভয়েস চলতে থাকে। রোয়ান গাছের গোড়ার দিকে তাকাল এবং লম্বা দাড়িওয়ালা একটি ছোট বয়স্ক জিনোম দেখতে পেল। তুমি কে? রোয়ান দাবি করল, বাধায় বিরক্ত। আমি এলড্রিক, এই প্রাচীন গাছের অভিভাবক, জিনোম বলল।